আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে হাউ টু মেক সেন্টেন্স উইথ ডিফারেন্ট ইংলিশ ওয়ার্ডস, অর্থাৎ কীভাবে ইংরেজি শব্দভাণ্ডার বাড়াবেন এবং এগুলি দিয়ে বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, এই লেসনটি আজকে প্র্যাকটিস করা যাচ্ছে। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 591 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে এই লেসনটি প্র্যাকটিস করা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তর দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হতে চান, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। বিভিন্ন বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করেন তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী ও পেশার মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 591 পৃষ্ঠা খুলে আমার সাথে প্র্যাকটিস করুন। যারা বইটি এখনও সংগ্রহ করেন, আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা চাইলে বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। এই নাম্বার আপনারা বিকাশ করে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। ভিউয়ার, আপনারা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিংবা ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেলের যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল বাটনটি দেখতে পাবেন, আপনারা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পান না। আপনারা যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা নিয়মিত লেসন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভিউয়ার, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেলে এ পর্যন্ত দেওয়া যে 200 ভিডিও, প্রায় 200 ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রত্যেকটি ভিডিও ভাষায় প্র্যাকটিস করে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তর আপনারা খুব দ্রুত দক্ষ উঠবেন। ভিওয়ান, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিওয়ান, আজকে আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো ভিওয়ান, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অথবা ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ডস। ভিওয়ান, আপনারা আমাকে অনেকে ইনবক্স করেছেন যে আপনারা ইংলিশ ভোকাবুলারি মনে রাখতে পারেন না কিংবা ভোকাবুলারিগুলো কীভাবে বাক্যে প্রয়োগ করবেন, কীভাবে বাক্য তৈরি সেগুলি জানেন না। ভিওয়ান, সেই জন্য আজকে আপনাদেরকে আমি ভিন্ন ধরনের ইংলিশ ওয়ার্ড সেগুলি শেখাবো এবং এগুলিতে কীভাবে বাক্য তৈরি করবেন ভিওয়ান সেটি প্র্যাকটিস করবো। ভিওয়ান, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসন এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা ভিন্ন ভিন্ন ওয়ার্ড শিখবেন এবং এই ওয়ার্ডগুলি শেখার মাধ্যমে কীভাবে এইগুলি বাক্যে প্রয়োগ করবেন, কীভাবে বাক্য তৈরি করবেন সেটি শিখতে পারবেন। ফলো করুন। নাউন ওয়ার্ড, ভার্ব ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং অ্যাডভার্ব ওয়ার্ড। আমি 4টি ওয়ার্ড, আপনি আজকে একটি ওয়ার্ড থেকে আপনি কীভাবে বাকি 3টি ওয়ার্ড তৈরি করবেন এবং এগুলিতে কীভাবে বাক্য তৈরি করবেন, এগুলি বাংলা অর্থ সহ আজকে প্র্যাকটিস করবো। সো অ্যাটেন্টিভলি আপনারা আমাকে শুনুন। প্রথম যে ওয়ার্ডটি সেটি ফলো করুন। যেমন প্রথম নাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ফলো করুন যে আমরা জানি যে নাউন হচ্ছে কোনো কিছু নাম, ভার্ব হচ্ছে যাহা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, দেখাশোনা ইত্যাদি কাজ করা বোঝে, সেটি হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ কোনো কিছুর দোষগুণ অবস্থাকে অ্যাডজেক্টিভ বলে। তারপর হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের যে অবস্থা সেটি হচ্ছে অ্যাডভার্ব। ফলো করুন একটি ওয়ার্ড যেমন অ্যাবিলিটি। আমরা জানি যে এটি নাউন, এটি বাংলা হচ্ছে সক্ষমতা। আপনি অ্যাবিলিটি যদি এটি ভার্ব তৈরি করতে তাহলে হবে ইনএবল। এটি বাংলা হচ্ছে সক্ষম করা, কাউকে কোনো কিছু করা সক্ষম করা হচ্ছে ইনএবল। আপনি এটির অ্যাডজেক্টিভ হচ্ছে এইবল, সক্ষম, এটি অ্যাডভার্ব হচ্ছে এবলি। এখন যে আপনি অ্যাবিলিটি, ইনএবল, এইবল, এবলি, আপনি এই 4টি দিয়ে আপনি 4টি ওয়ার্ড দিয়ে কীভাবে আপনি বাক্য তৈরি করবেন আমি ভিওয়ান খুব সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যেমন প্রথম যে নাউন ওয়ার্ডটি সেটা হচ্ছে অ্যাবিলিটি। আপনি অ্যাবিলিটি বাংলা হচ্ছে সক্ষমতা। আপনি যে সক্ষমতা থেকে বাক্য তৈরি করুন, আমি একটি বাক্য লিখেছি, ফলো করুন। হি হ্যাজ নো অ্যাবিলিটি টু ডু দিস। এটি করতে তার কোনো সক্ষমতা নেই। এটি করতে তার কোনো সক্ষমতা নেই হচ্ছে হি হ্যাজ নো অ্যাবিলিটি টু ডু দিস। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন পরে ইনএবল, সক্ষম করা, এটি ভার্ব। আপনি ভার্ব দিয়ে যদি এই এনেবল দিয়ে বাক্য তৈরি করেন তাহলে ইংলিশ উইল ইনএবল ইউ টু গেট এ গুড জব অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড। ইংরেজি তোমাকে দেশে বিদেশে এটি ভালো চাকরি পেতে সক্ষম করে তুলবে। এনেবল এটি ভার্ব হিসেবে আপনি ব্যবহার করলেন। পরে এইবল, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সক্ষম। যেমন আমি এইবল দিয়ে একটি বাক্য তৈরি করছি, নাও আই এম এবল টু স্পিক ইন ইংলিশ। এখন আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। পরের যে অ্যাডভার্ব এবলি, আপনি এবলি দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এবলি। সে সক্ষমতার সঙ্গে কাজটি করেছে বা সে সক্ষমভাবে কাজটি করেছে। পরের যে ওয়ার্ডটি ফলো করুন। পরের যে ওয়ার্ড সেটি হচ্ছে নাউন ওয়ার্ড, প্রথমটি অ্যাঙ্গা।
আমরা জানি যে অ্যাঙ্গার হচ্ছে এটি নাউন, এটি বাংলা হচ্ছে রাগ, এটির ভার্ব অ্যাঙ্গা সেম, রাগানো, কাউকে রাগানো হচ্ছে অ্যাঙ্গা, এটি অ্যাজরি হচ্ছে অ্যাংরি, রাগান্বিত, অ্যাংরিলি, রাগান্বিত ভাবে, এটি হচ্ছে অ্যাডভার্ব। সো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আপনি এই 4টি ওয়ার্ড দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। যেমন প্রথম যে অ্যাঙ্গার দিয়ে আপনি নাউন দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, আমি প্রথম বাক্যটি লিখেছি, আই ডোন্ট হ্যাভ এনি অ্যাঙ্গার উইথ ইউ, তোমার সঙ্গে আমার কোনো রাগ নেই। পরেরটি রাগানো, আপনি রাগানো, এই অ্যাঙ্গার সেম, অল দ্য সেম, এটি নাউন, আবার এটি ভার্ব, অল দ্য সেম ওয়ার্ড। আপনি কীভাবে বাক্য তৈরি করবেন, লক্ষণ যে অ্যাঙ্গার দিয়ে কীভাবে আপনি ভার্ব, এটি ভার্ব হিসেবে কীভাবে বাক্য তৈরি করবেন, ডোন্ট অ্যাঙ্গার দ্য ম্যান, লোকটিকে রাগিও না বা লোকটিকে রাগান্বিত করিও না। যেমন পরের অ্যাংরি, রাগান্বিত, আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন অ্যাংরি অ্যাডজেক্টিভ, আর ইউ অ্যাংরি উইথ হিম, তুমি কি তার সঙ্গে রাগান্বিত। আপনি পরেরটি হলো কোন অ্যাংরিলি, রাগান্বিতভাবে, আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন, হি লোকড এট মি অ্যাংরিলি, সে আমার সঙ্গে রাগান্বিতভাবে তাকিয়েছিল, সে রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়েছিল। আপনি এভাবে নিজের মতো করে আপনি বাক্য তৈরি করে নেবেন ভিয়ন। পরের ওয়ার্ডটি ফলো করুন। পরের ওয়ার্ডটি হচ্ছে আপনি, এটি নাউন ওয়ার্ড অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স হচ্ছে গ্রহণযোগ্যতা, এটি নাউন, এটি ভার্ব হচ্ছে অ্যাকসেপ্ট, গ্রহণ করা, এটি অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, এটি অ্যাডভার্ব হচ্ছে অ্যাকসেপ্টেবলি, গ্রহণযোগ্যভাবে। এখন আপনি এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি করবেন, এই 4টি ওয়ার্ড দিয়ে ফলো করুন। আমি খুব ইজি মেথড এখানে অ্যাপ্লাই করেছি। যেমন অ্যাকসেপ্টেন্স, আপনি যদি বাক্য তৈরি করেন তাহলে আমি লিখেছি যে দ্য ম্যান হ্যাজ নো অ্যাকসেপ্টেন্স ইন হিজ সোসাইটি, দ্য ম্যান হ্যাজ নো অ্যাকসেপ্টেন্স ইন হিজ সোসাইটি, লোকটি তার সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই, লোকটির তার সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই। পরেরটি অ্যাকসেপ্ট, আপনি এটিতে এই ভার্বটিতে কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন দ্যাই অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, বিয়ন এখানে ভুলে মিস্টেক, এখানে অ্যাল হবে, প্রপোজাল, সরি এখানে অ্যালোটি নিয়ে আপনারা অ্যাল লিখে নেবেন। দ্যাই অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, তারা প্রস্তাবটি গ্রহণ করেছিল। যেমন পরেরটি ফলো করুন। পরে হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড অ্যাকসেপ্টেবল, আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন ফলো করুন, ইট ওয়াজ অ্যান অ্যাকসেপ্টেবল প্রপোজাল, এটি ছিল একটি গ্রহণযোগ্য প্রস্তাব, এখানে এটি অ্যাডজেক্টিভ হিসেবে এখানে এটি কাজ করেছে। যেমন পরেরটি অ্যাকসেপ্টেবলি, গ্রহণযোগ্যভাবে, আপনি এই অ্যাডভার্ব দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন হি প্রডিউসড দ্য ম্যাটার বিফোর দ্যাম অ্যাকসেপ্টেবলি, সে তাদের সামনে বিষয়টি গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করেছিল, প্রডিউস হচ্ছে উপস্থাপন করা। আপনি পরের যে ওয়ার্ডটি ফলো করুন, পরের ওয়ার্ডটি হচ্ছে, পরের নাউন ওয়ার্ডটি হচ্ছে, প্রথমটি হচ্ছে নাউন ওয়ার্ড, পরেরটি হচ্ছে ভার্ব ওয়ার্ড, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তারপরটা হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড। আপনি প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যানোয়েন্স, আমরা জানি এটি বাংলা হচ্ছে বিরক্ত, এটি নাউন, এটির ভাব হচ্ছে অ্যানয়, বিরক্ত করা, কাউকে বা কোনো কিছু বিরক্ত করা হচ্ছে অ্যানয়। যেমন আপনি বিরক্ত, এটি অ্যানয়েড, এটি হচ্ছে বিরক্ত, এটি অ্যাডজেক্টিভ। যেমন অ্যানোয়িংলি, বিরক্তিকর ভাবে, এটি হচ্ছে অ্যাডভার্ব। আপনি 4টি নাউন, ভাব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন ফলো করুন। যেমন অ্যানোয়েন্স দিয়ে যদি আপনি বাক্য তৈরি করেন ফলো করুন, কীভাবে তৈরি করবেন। অ্যানোয়েন্স হচ্ছে নাউন, আপনি নাউন দিয়ে যে বাক্য তৈরি করেন তাহলে এখানে একটি বাক্য লিখেছি, ফলো করুন, ইউ শুড নট হ্যাভ এনি অ্যানোয়েন্স উইথ হিম, তার সঙ্গে তোমার কোনো বিরক্ত থাকা উচিত নয়। আপনি এখানে অ্যানোয়েন্স নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনি এ পর্যায়ে অ্যানয়, বিরক্ত করা, আপনি এই অ্যানয় দিয়ে যদি বাক্য তৈরি করেন তাহলে কীভাবে করবেন, যেমন ডোন্ট অ্যানয় দ্য ডগ, কুকুরটিকে বিরক্ত করো না। যেমন অ্যানয়েড, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনি অ্যানয়েড দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। যেমন আর ইউ অ্যানয়েড উইথ মি, আপনি কি আমার সঙ্গে বিরক্ত। যেমন অ্যানোয়িংলি, বিরক্তিকর ভাবে, হি লেফট দ্য রুম অ্যানোয়িংলি, সে বিরক্তি সহকারে কক্ষটি ত্যাগ করেছিল। পরের যে ওয়ার্ডগুলি ফলো করুন, পরের নাউন, ভাব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ওয়ার্ডগুলি ফলো করুন। যেমন এগ্রিমেন্ট, এটি নাউন ওয়ার্ড, নাউন, এটির বাংলা হচ্ছে চুক্তি। যেমন অ্যাগ্রি, কোনো কিছু সম্মত হচ্ছে অ্যাগ্রি, এটি ভার্ব। যেমন অ্যাগ্রিয়েবল, এটা হচ্ছে সম্মতিযোগ্য, এটি অ্যাডজেক্টিভ। অ্যাগ্রিয়েবলি, সম্মতিযোগ্যভাবে। আপনি যদি এখন এই নাউন, ভাব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি করুন, কীভাবে করবেন ফলো করুন। যেমন প্রথম হচ্ছে অ্যাগ্রিমেন্ট, এই নাউন দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, উই মেড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্যাম, আমরা তাদের সঙ্গে একটি চুক্তি করেছিলাম, প্রথমটি হচ্ছে নাউন। পরেরটি ফলো করুন এগ্রি, এটি অ্যাডজেক্টিভ। আপনি ভার্ব, এই এগ্রি ভার্ব দিয়ে যদি আপনি বাক্য তৈরি করুন, কীভাবে তৈরি করবেন ফলো করুন। যেমন এগ্রি, ডু ইউ এগ্রি উইথ মি, তুমি কি আমার সঙ্গে সম্মত, ডু ইউ এগ্রি উইথ মি, এটি হচ্ছে ভার্ব। যেমন পরে আপনি এগ্রিয়েবল, সম্মতিযোগ্য,
এই অ্যাডজেক্টিভ দিয়ে যদি একটি বাক্য তৈরি করুন তাহলে হবে ইজ ইট অ্যান এগ্রিয়েবল প্রপোজাল, এটি কি একটি সম্মতিযোগ্য প্রস্তাব। যেমন পরেরটি আপনি এগ্রিয়েবলি, আপনি কীভাবে তৈরি করবেন বাক্য, এটি অ্যাডভার্ব এগ্রিয়েবলি। দে মেড দ্য এগ্রিমেন্ট এগ্রিয়েবলি, তারা সম্মতিযোগ্যভাবে চুক্তি করেছিল। পরের যে ভাবগুলি ফলো করুন, পরের যে ওয়ার্ডগুলি, যেমন আপনি পরের ওয়ার্ডটি অ্যালার্টনেস, অ্যালার্টনেস হচ্ছে সচেতনতা, এটি নাউন। এটি ভাব হচ্ছে অ্যালার্ট, সচেতন করা, কাউকে সচেতন করা। এটির অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যালার্ট, সচেতন। যেমন এটির অ্যাডভার্ব হচ্ছে অ্যালার্টলি, সচেতনভাবে। আপনি 4টি ওয়ার্ড দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন ফলো করুন। যেমন প্রথমে হচ্ছে অ্যালার্টনেস, অ্যালার্টনেস দিয়ে বাক্য তৈরি করলে উই হ্যাভ টু ক্রিয়েট অ্যালার্টনেস অ্যামং পিপল ইন দিস রিগার্ড, আমরা মানুষের মাঝে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদেরকে মানুষের মাঝে এ বিষয়ে বা এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। ইন দিস রিগার্ড হচ্ছে এ বিষয়ে বা এ ব্যাপারে, ক্রিয়েট সৃষ্টি করা, অ্যালার্টনেস হচ্ছে সচেতনতা। সো উই হ্যাভ টু ক্রিয়েট অ্যালার্টনেস অ্যামাং পিপল ইন দিস রিগার্ড, আমাদেরকে মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। এখানে অ্যালার্টনেস হচ্ছে নাউন। পরে হচ্ছে অ্যালার্ট, আপনি ভাব দিয়ে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন যে আই অ্যালার্টেড হিম অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, আমি তাকে ধূমপানের খারাপ ধূমপানের কুফল সম্পর্কে তাকে সচেতন করেছিলাম। পরেরটি হচ্ছে অ্যালার্ট, এটি অন দ্য সেম ওয়ার্ড বাট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি এই অ্যাডজেক্টিভ দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন ফলো করুন। হি ওয়াজ নট অ্যালার্ট ইন দিস রেসপেক্ট, সে বিষয়ে সচেতন ছিল না বা তিনি এ বিষয়ে সচেতন ছিলেন না। আপনি অ্যালার্টটি সচেতনভাবে আপনি অ্যাডভার্ব থেকে বাক্য তৈরি করবেন। যেমন পুলিশ কোর্ট দ্য ক্রিমিনাল অ্যালার্টলি, পুলিশ সচেতনভাবে অপরাধীকে ধরেছিল। আপনি যদি এই ওয়ার্ডগুলি কাজে লাগাতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কীভাবে এগুলি বাক্য তৈরি করবেন, আপনি বাক্যে প্রয়োগ করতে হবে, বাক্যে কাজে লাগাতে হবে ওয়ার্ডগুলো দিয়ে। যেমন পরের ওয়ার্ডটি ফলো করুন। পরের প্রথমটি হচ্ছেন আনসা, অনেকে আপনারা এটিকে আনসার প্রনাউন্স করে থাকেন, রং প্রনাউন্স এটি হবে আনসা, আর এর প্রনাউন্স হবে না আনসা। এটি নাউন, আনসা এটি ও দ্য সেম ওয়ার্ড বাট এটি হচ্ছে ভাব। আনসা নাউন হবে, আবার আনসা ভাব হবে। আনসারেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আনসারেবলি এটি হচ্ছে অ্যাডভার্ব। আপনি আনসার হচ্ছে উত্তর, নাউন, আনসার উত্তর দেওয়া হচ্ছে ভাব, আনসারেবল হচ্ছে উত্তর দেওয়ার যোগ্য, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আনসারেবলি হচ্ছে উত্তরযোগ্য ভাবে, এটি হচ্ছে অ্যাডভার্ব। আপনি 4টি ওয়ার্ড দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন ফলো করুন। যেমন প্রথম যে ওয়ার্ডটি আনসা, আপনি নাউন হিসেবে যদি বাক্য তৈরি করেন তাহলে ফলো করুন। আমি একটি বাক্য তৈরি করছি, হি ডিড নট গিভ মি এনি আনসার ইন দিস রিগার্ড, সে বিষয়ে আমাকে কোনো উত্তর দেয়নি। ফার্স্ট টেন্স এটি বাক্য, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন নাউন হিসেবে। পরে আপনি ভার্ব হিসেবে কীভাবে আনসার দিয়ে বাক্য তৈরি করবেন ফলো করুন। যেমন আনসার টু দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর দাও। এখানে ভার্ব হিসেবে কাজ করেছে, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যের শুরুতে মূল ভাবে বাক্য শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স বাক্য তৈরি করেছে, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরের যে ওয়ার্ডটি আনসারেবল, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমরা এই অ্যাডজেক্টিভ বাক্য তৈরি করি তাহলে আমি একটি বাক্য তৈরি করছি, ইফ ইট ইজ আনসারেবল, যদি এটি উত্তরযোগ্য হয়, প্লিজ রেসপন্ড দ্য কোশ্চেন, দয়া করে প্রশ্নটিতে সাড়া দেওয়া প্রশ্নের উত্তর দাও। যেমন পরেরটি আনসারেবলি, এটি হচ্ছে অ্যাডভার্ব দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন। হি গেভ দ্য এক্সপ্লেনেশন আনসারেবলি, সে উত্তরযোগ্যভাবে ব্যাখ্যা দিয়েছিল। বিকজ পরের যে ওয়ার্ডগুলি ফলো করুন, পরের ওয়ার্ডগুলো হচ্ছে 4টি ওয়ার্ড, নাউন, ভাব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। খুব মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুবই আমাদের নোন একটি ওয়ার্ড, আমরা প্রত্যেকদিন যে ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। যেমন অ্যাচিভমেন্ট, এটি বাংলা হচ্ছে অর্জন। আমরা জানি যে অ্যাচিভমেন্ট হচ্ছে নাউন, এটির ভাব হচ্ছে অ্যাচিভ, অর্জন করা। যেমন এটি অ্যাচিভ হচ্ছে অ্যাচিভেবল, অর্জন করার যোগ্য, অর্জনযোগ্য বা অর্জন করার যোগ্য। এটির অ্যাডভার্ব হচ্ছে অ্যাচিভলি, অর্জনযোগ্যভাবে। আপনি 4টি ওয়ার্ড কীভাবে আপনি ভিন্নভাবে বাক্যে প্রয়োগ করবেন ফলো করুন। যেমন প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যাচিভমেন্ট, এই নাউন দিয়ে, এটি নাউন, আপনি কীভাবে বাক্য তৈরি করবেন। ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ, এটি ছিল আমার জীবনে একটি বড় অর্জন। এখানে নাউন হিসেবে অ্যাচিভমেন্ট আপনি ব্যবহার করলেন। পরে অ্যাচিভ, আপনি ভাব দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন হাউ ডিড ইউ অ্যাচিভ দ্যাট সাকসেস, তুমি ওই সফলতাটি কীভাবে অর্জন করেছিলে। ফার্স্ট টেন্সে বাক্য, বিয়ন এটি ভুলে এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়নি, আপনার কোশ্চেন মার্ক দিয়ে অবশ্যই কোশ্চেন মার্ক দিয়ে নেবেন। যেমন পরেরটি ফলো করুন অ্যাচিভেবল, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি এটি দিয়ে বাক্য তৈরি করলে উইদাউট হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম ছাড়া ইটস নট অ্যাচিভেবল, এটি অর্জনযোগ্য নয়। যেমন পরেরটি আপনি ফলো করুন, যে পরের যে ওয়ার্ডগুলি 4টি ওয়ার্ড, অ্যাটেনশান, আমরা জানি এটি হচ্ছে নাউন, অ্যাটেন্ড এটি হচ্ছে বিয়ন ভাব, অ্যাটেন্টিভ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ,
অ্যাটেন্টিভলি হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাটেনশনের বাংলা হচ্ছে মনোযোগ, অ্যাটেন্টিভ বাংলা হচ্ছে মনোযোগ দেওয়া ভার্ব, যেমন অ্যাটেন্টিভ এই অ্যাডজেক্টিভ বাংলা হচ্ছে মনোযোগী, অ্যাটেন্টিভিটি বাংলা হচ্ছে মনোযোগ সহকারে। আপনি 4টি ওয়ার্ড কীভাবে খুব চমৎকার বাক্যে প্রয়োগ করবেন ফলো করুন। যেমন অ্যাটেনশন, এটি নাউন, আমি এখানে বাক্য লিখেছি যেমন দ্য বয় হ্যাজ নো অ্যাটেনশন টু হিজ স্টাডিজ, ছেলেটি তার পড়ালেখার প্রতি কোনো মনোযোগ নেই, এখানে অ্যাটেনশন হচ্ছে নাউন। পরে অ্যাটেন্ড, আপনি এটি ভার্ব হিসেবে বাক্য তৈরি করবেন। ইউ শুড অ্যাটেন্ড টু লেসন, তুমি তোমার পাঠে মনোযোগ দেওয়া উচিত, এখানে এই অ্যাটেন্ড হচ্ছে ভার্ব। যেমন পরে অ্যাটেন্টিভ দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন ফলো করুন। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ লেসন, সে তার পড়াশোনার প্রতি খুবই মনোযোগী, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। পরে হচ্ছে অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব, আপনি কীভাবে বাক্য তৈরি করবেন। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহ কাজটি করেছিলাম। বিভিন্ন আপনারা শুধু অনেকে আপনারা বলেন যে আমরা ভোকাবুলারি মনে রাখতে পারি না, ভোকাবুলারি দিয়ে বাক্য তৈরি করতে পারি না। ভোকাবুলারি শুধু শিখলে হবে না, অবশ্যই আপনি ইউ হ্যাভ টু নো হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং ভোকাবুলারি। সো বিভিন্ন আপনারা অবশ্যই এই লেসনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি ধারাবাহিকভাবে এই লেসন দিয়ে যাব। ফরমেশন ওয়ার্ড, আপনারা এই ওয়ার্ডগুলি কীভাবে বাক্যে প্রয়োগ করবেন, কীভাবে এগুলি অর্থ শিখবেন, কীভাবে এগুলি কাজে লাগাবেন, ভিউয়ার্স অবশ্যই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।